রক্তের সম্বন্ধ আরে নীরজ, এসো না, ওখানে কেন দাঁড়িয়ে আছো? আজ তো তোমার গায়ে হলুদ হয়ে গেল। তোমাকে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। হলুদ মাখার পর তোমাকে আরো সুন্দর লাগছে। আমায় ছেড়ে থাকতে পারবে? তুমি জানো, কথায় বলে গায়ে হলুদের পর যাদের খুব সুন্দর লাগে তাদের বউরা তাদের কিন্তু খুব ভালোবাসে। আর দেখবে অঞ্জলি তোমাকে খুব ভালো রাখবে আর খুব ভালোবাসবে। থাকতে পারবে আমায় ছাড়া? আর তোমাকে আর অঞ্জলিকে তো একসাথে দেখতেও খুব ভালো লাগছিল। আর এমনিতেও ঈশ্বর তোমাদের বানিয়েছেন একে অপরের জন্য। দেখো না, প্রথমে তুমি তোমার পরিবার পেয়ে গেলে আর এখন অঞ্জলিকেও পেয়ে গেলে। থাকতে পারবে আমায় ছাড়া? দাদু বলছিলেন যে যে খুশি তোমার বাবার সঙ্গে চলে গেছিল সেটা তুমি আবার ফিরিয়ে নিয়ে এসেছো। থাকতে পারবে আমায় ছাড়া? বলো সন্ধ্যা, থাকতে পারবে আমায় ছাড়া? না নীরজ, পারবো না বাঁচতে, পারবো না বাঁচতে। তাহলে কেন সন্ধ্যা, কেন তোমার থেকে আমায় দূরে সরিয়ে রাখছো তুমি? সন্ধ্যা, এটা শেষ সুযোগ। একবার হ্যাঁ বলো সন্ধ্যা। আমি দাদুকে গিয়ে এক্ষুনি বলছি যে আমি এই বিয়েটা করব না। না নীরজ, তুমি তুমি এরকম করতে পারো না। এরকম হতে পারে না। এটা আমার সিদ্ধান্ত ছিল যে তুমি অঞ্জলিকে বিয়ে করবে আর এই পরিবারকে সেই সমস্ত খুশি তুমি ফিরিয়ে দেবে যার জন্য এরা এত বছর ধরে অপেক্ষা করে আছে। সন্ধ্যা, তুমি তো এক্ষুনি আমায় বললে যে তুমি আমায় ছাড়া বাঁচতে পারবে না। আমাকে বাঁচতে হবে নীরজ, বাঁচতে হবে আমাকে। তোমাদের দুজনের এই বিয়েটা নিয়ে তোমার পরিবারের লোকেরা এত খুশি, সেই বিয়ে ভেঙে আমি ওদের খুশি কেড়ে নিতে পারবো না। কিন্তু সন্ধ্যা, চলে যাও এখান থেকে নীরজ, আর সারা জীবনের মতন আমার জীবন থেকে চলে যাও। তোমাকে আমার দিব্যি। আমি বললাম তো তুমি চলে যাও এখান থেকে। বাহ সন্ধ্যা, বাহ। আরে পিসিমা, বড় মা, আপনারা সবাই এখানে? আমরা আসবো না তো কারা আসবে? এটা আমাদেরই তো বাড়ি, তাই না? কিন্তু এই কথাটা তুমি ভুলে গেছো। তুমি তো এই বাড়িটাকে নিজেরই মনে করে নিয়েছো। হ্যাঁ, তুমি নিজেকে নীরজের বন্ধু বলো, তাই না? আর আমাদেরই চোখের আড়ালে
মীরাবাই সেজে নীরজের সঙ্গে রাসলীলা করতে একটু লজ্জা করলো না তোমার? না পিসিমা, আপনি আপনি আমাকে ভুল বুঝছেন একদম। বড়মা আপনি খবরদার, খবরদার যদি আমায় ওই নামে ডাকো। আর সবার আগে তুমি আমাদের সাথে সম্পর্ক ভেঙে দাও। তোমার এই ভালো মানুষই দেখে আমরা তোমার সাথে ভালো ব্যবহার করেছি, আর তুমি মাথায় চড়ে বসেছো। আরে আমি তো প্রথম দিন দেখেই বুঝে গেছিলাম, কিন্তু তোমরা তো কেউ আমার কথা শুনলেই না। আমি তো বুঝেই গেছিলাম যে ওকে যত নুন খাওয়াবে ও এখানে তত বিষ ঢালবে। আর আজকে তো সব সীমা পার করে গেল। আরে নীরজের আজকে গায়ে হলুদ হচ্ছে, আগামীকাল ওর বিয়ে হবে, আর একে দেখো ও নীরজকে এই ঘরে ডেকে এনে না জানি কোন ভালোবাসার কাহিনী শোনাচ্ছিল। না না পিসিমা, আমি তো শুধু নীরজকে এটা বলছিলাম যে যে আমি ওর বিয়েটা নিয়ে খুব খুশি। আর আর ওর বিয়ের জন্য তো আমি কবে নিজে থেকে অপেক্ষা করে আছি। ব্যাস ব্যাস, তুমি যা বলেছো আমরা সব শুনেছি আর দেখেওছি। নীরজকে জড়িয়ে ধরে তোমার ভালোবাসার কথা বলছিলে। তুমি তো এটাই চাও যে নীরজ অঞ্জলিকে ছেড়ে তোমার কাছে আসুক। না না বড়মা, আমি তো চুপ করো। তোমার এই বাজে কথাগুলো শোনার জন্য আমরা এখানে আসিনি। তোমার সব নাটক শেষ হয়ে গেছে। আরে একদিকে তুমি নীরজকে এটা বলছো যে অঞ্জলিকে বিয়ে করে নাও, আর অন্যদিকে নিজের এই মিথ্যে চোখের জল দেখিয়ে ওকে তোমার মিথ্যে ভালোবাসার জালে ফাঁসাচ্ছ। ওকে নিজের কাছে ডেকে নিলে তুমি। না, আমি তো নীরজকে ডাকিনি, ও তো নিজেই এখানে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, এবার তো তুমি এটাও বলবে যে রিনাকে তুমি আমার কাছে পাঠাওনি, ও নিজেই আমার কাছে এসেছে। কিন্তু রিনা যখন আমাকে এটা বলল যে নীরজ তোমাকে ভালোবাসে, অঞ্জলিকে নয়, তখনই আমার মনে হয়েছিল এটা নিশ্চয়ই তুমি ওকে দিয়ে বলাচ্ছ। নয়তো কোন বোন চাইবে যে তার দাদার বিয়ে মাঝপথে ভেঙে যায়? না, এইসব মিথ্যে কথা। আমি রিনাকে কারোর কাছে পাঠাইনি। আপনারা কেন বুঝতে চাইছেন না? আমি তো নিজেই চাইছি অঞ্জলি আর নীরজের বিয়েটা হোক, আর সেই জন্য আর সেটাই যদি চাইছো তাহলে এতদিন ধরে এই বাড়িতে রয়েছো কেন? আরে চলে গেলে না কেন? একটা বিধবার বিয়ে বাড়ির অনুষ্ঠানে কি কাজ? আর তোমার থাকা মানেই তো একটা অশুভ ব্যাপার, তাই না? কখনো নীরজের সঙ্গে ঘুরছো তো কখনো অঞ্জলির সঙ্গে। আরে কেন বারবার চলে আসছো দুজনের মধ্যে? দেখো, বাবা তোমাকে এখানে থাকতে বলেছেন, কিন্তু কোনো অধিকার দেননি যার জোরে তুমি এই বাড়িতে রাজত্ব করতে পারো। আর এমনিতেও তোমার মুখোশ এখন খুলে গেছে। তোমার সব চালাকি আমাদের চোখের সামনে এসে গেছে। সেই জন্য আগামীকাল সকালে নিজের থেকেই এই বাড়ি ছেড়ে চলে যাবে। আমরা এই বাড়িতে কোনো তামাশা করতে চাই না। আরে তোমাকে তো এই বাড়ির কৃতজ্ঞ হয়ে থাকা উচিত যে এরা সবাই তোমাকে আরেকদিন থাকার সুযোগ দিচ্ছে। যদি এটা আমার বাপের বাড়ি হতো না, তাহলে এখনই এই মুহূর্তে তোমাকে ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দিতাম। অকৃতজ্ঞ কোথাকার। তোমায় করুণা করে নয়, তুমি একজন মেয়ে, তাই আজ রাত এখানে থাকতে দিচ্ছি। তুমি এই বাড়ির লোকেদের ভালোবাসা দেখেছ, এতদিন ঘৃণা দেখোনি। ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে সেটা যেন তোমাকে দেখতে না হয়। চলো। একটা কথা মন দিয়ে শুনে রাখো, নীরজ এই বাড়ির ছেলে। এই সব ঘটনায় ছেলেদের ওপর প্রভাব পড়ে না, কিন্তু অঞ্জলি আমার মেয়ে। তোমার জন্য যদি কোনোভাবে আমার মেয়ের বিয়ে ভেঙে যায়, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝেছ?
এই বাড়ির চাকর বাকর গুলো লাট সাহেব হয়ে গেছে। রামস্বরূপ, এদিকে এসো। আর এই জিনিসগুলো এখনো এখানে পড়ে আছে, গাড়িতে তোলো। আর এটাকে ভালো করে খেয়াল রাখবে, দামি জিনিস আছে এতে। যাও তাড়াতাড়ি করো। वक्रतुंड महाकाय सूर्यकोटि निर्विघ्नं कुर्मे देवा सर्वकार्येषु सर्वदा सुमुक्षयके दन्तच कपिलोगज गणना लंबोदर च विघ्नो विघ्ननाशो विनायक धूम्रकेतु गणना। সরিতা, তোমরা কত দেরি করলে এখানে আসতে? দুবার ওদের বাড়ি থেকে ফোন এসেছিল। ওদের ওখানে গণেশ পুজো শুরুও হয়ে গেছে, আর আমরা এখন এখানে। বাবা, সবাই রেডি হয়ে গেছে, এক্ষুনি চলে আসবে। আরে আসবে না, এসে গেছি। আর সবার আগে তৈরি তো আমিই হয়েছি। এমনিতেও বাকিদের কথা বলতে পারবো না। এই বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাক, সেটাই আমি চাইছি। এই দেখো, বড় এসে গেছে। এই তো নীরজ এসে গেছে। চলো সবাই আমরা বেরোই, বাকিরা আসছে তো। শোনো, 1 মিনিট, আমি একটু মন্দিরে প্রার্থনা করতে যাব। আরে ভৈরবী, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা যাও, আমি রিনাকে নিয়ে আসছি। বাকি সবাই তৈরি আছে তো? আসলে দাদু শুধুমাত্র সন্ধ্যা দিয়ে আসেনি। মা, সন্ধ্যার তো একটু সময় লাগবেই। ওর সবচেয়ে কাছের বন্ধুর যে বিয়ে, একটু সময় তো লাগবেই সাজগোজের জন্য। রাজ, আমরা একটা কাজ করি, আমরা সবাই বেরিয়ে যাই। সন্ধ্যা তো রিনা আর বাকি সবার সঙ্গে চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে। চলো চলো চলো। ঠাম্মা, তুমি বসো, আমি বরং সন্ধ্যা দিকে গিয়ে নিয়ে আসি। আজ আমি তোমার কাছে প্রার্থনা করব না, আমার প্রশ্নের উত্তর জানতে এসেছি। কেন তুমি সত্যিকারের ভালোবাসাকে পরীক্ষা নিচ্ছ? সন্ধ্যার নীরাজকে যদি আলাদাই করতে চাও, কেন ওদের ভালোবাসার বন্ধনে বেঁধেছিলে? আমার এটাই ধারণা, তুমি সত্যিকারের ভালোবাসাকে ঠিক মিলিয়ে দেবে, বিবাহ বন্ধনে আবদ্ধ করবে। কিন্তু না, আমার ভাবনায় ভুল আছে। আমি ভুলে গেছি তুমি নিজে রাধাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলে। তুমি কি করে ভালোবাসাকে মিলিয়ে দেবে? একবার ঈশ্বর আমার মনের কথা শোনো। আজ যদি নীরজ আর অঞ্জলির বিয়ে হয়ে যায়, তাহলে ভালোবাসার নয়, তোমার হার হবে, তোমার। ঠাম্মা, 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 সন্ধ্যা দিন নিজের রুমে নেই। আমি জানতাম ও চলে যাবেই। কাল রাতে তোমার পিসি, বড় মা আর পুরবী মিলে ওকে অনেক কথা শুনিয়েছে। ওকে এখান থেকে চলে যেতে বলেছে। ওদের ভয় ছিল যদি সন্ধ্যা এখানে থেকে যায়, তাহলে নীরজ অঞ্জলিকে বিয়ে করবে না। ওরা কেউ এইটা জানে না যে আজ নীরজ যদি অঞ্জলিকে বিয়ে করে, তাহলে এই বিয়েটা শুধুমাত্র
সন্ধ্যার জন্যই হবে। তোমার হাতে এটা কি? ঠাম্মা, এই চিঠিটা সন্ধ্যাদি লিখেছে নীরজদার জন্য। সন্ধ্যাদি জানতো বিয়ের মণ্ডপে যদি সন্ধ্যাদিকে দাদা না দেখতে পায়, নীরজদা তাহলে অঞ্জলিকে বিয়ে করতে অস্বীকার করবে। সেই জন্য এই চিঠিটা লিখে গেছে নীরজদার জন্য। চলো ঠাম্মা, আমাদের এই চিঠিটা নীরজদাকে দিতে হবে। নীরজদা নিশ্চয় সন্ধ্যাদির জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, আয়। নিজেকে নীরজের বন্ধু বলো, মীরাবাই হয়ে নীরজের সঙ্গে রাসলীলা করতে একটু লজ্জা হলো না তোমার? তুমি তো এটাই চাও যে নীরজ অঞ্জলিকে ছেড়ে তোমার কাছে আসুক। একটা বিধবার বিয়ে বাড়ির অনুষ্ঠানে কি কাজ? আর তোমার থাকাটাই তো এই বাড়িতে অশুভ, তাই না? আরে একদিকে তুমি নীরজকে এটা বলছো যে অঞ্জলিকে বিয়ে করে নাও, আর অন্যদিকে নিজের এই মিথ্যে চোখের জল দেখিয়ে ওকে তোমার মিথ্যে ভালোবাসার জালে ফাঁসাচ্ছ। তোমার জন্য আমার মেয়ের বিয়ে যদি কোনোভাবে ভেঙে যায়, তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। নীরজ, এই চিঠিটা তুমি যতক্ষণে পাবে হয়তো ততক্ষণে তোমার বিয়ে হয়ে গেছে, তুমি অন্য কারোর হয়ে গেছো। আর আমি ততক্ষণে তোমার কাছ থেকে, তোমার জীবন থেকে অনেকটা দূরে চলে গেছি। আমি তোমাকে শুধু এইটুকুই বলতে চাই যে আমার এইভাবে তোমাকে না বলে চলে যাওয়ার জন্য তুমি রাগ করো না। তুমি ঠিকই বলতে, আমার মধ্যে এত শক্তি নেই যে আমি আমার ভালোবাসাকে অন্য কারোর হয়ে যেতে দেখব। আমি এখনো পর্যন্ত নিজেকে অনেক সামলে রেখেছি নীরজ, কিন্তু আমি এটা চাই না যে তোমার বিয়ের আসরে দাঁড়িয়ে আমি দুর্বল হয়ে যাই আর তুমি আমার জন্য দুর্বল হয়ে পড়ো। সেই জন্যে আমি ওই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি নীরজ। যেদিন থেকে তোমার বাড়িতে এসেছিলাম নীরজ, প্রতিদিন সকালে রাধাকৃষ্ণের মূর্তির সামনে বসে ভজন গেয়েছি। হয়তো সেই ভক্তিরই ফল পেলাম আমি আজ, যে আমাদের ভালোবাসাটাকে ঈশ্বর তাদের ভালোবাসার মতন বানিয়ে দিলেন, যাদের ভালোবাসার গভীরতা তো কৃষ্ণ রাধার মতন, কিন্তু তাদের ভাগ্যেও মিলন হওয়া লেখা নেই। আমি জানি নীরজ, অঞ্জলির সাথে বিয়ে হওয়ার পর তুমি ওকে খুব ভালোবাসবে, একজন ভালো স্বামী হবে। কারণ তুমি তো এমন একজন মানুষ যে ভালোবাসার বদলে শুধু ভালোবাসা দিতে জানে। এই চিঠিতে আমার তরফ থেকে তোমার কাছে পাঠানো কিছু শেষ কথা লেখা আর একটা শেষ রিকোয়েস্ট করার আছে। দাদু এবং বাকি সবাই আমার হঠাৎ চলে আসার জন্য হয়তো আমার উপর খুব রাগ করবেন। প্লিজ ওনাদের যা হোক কিছু একটা বলে বুঝিয়ে দিও। তুমি আজ পর্যন্ত আমার অনেক উপকার করেছো নীরজ, একটা শেষ উপকার করে দিও শুধু। আমি গায়ত্রী দেবীর সঙ্গে এই দেশ ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাব। এই জন্মে আমাদের সঙ্গ এত দূরই লেখা ছিল নীরজ, কিন্তু তোমার সাথে কাটানো স্মৃতিগুলো আমার সারাটা জীবন কাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তোমার সন্ধ্যা। আমি জানতাম আমাদের এই বিয়েটা তুমি নিজের চোখে দেখতে পারবে না, কিন্তু বারবার তুমি একই মিথ্যে কথা বলে যেতে আমায় যে তুমি খুশি, যখন তুমিই আমাকে ছাড়া থাকতে পারবে না। তাহলে তুমি কিভাবে আশা করো যে আমি অন্যকে নিয়ে সুখে থাকবো? এবার বাকি আচার অনুষ্ঠানের জন্য বরকে মণ্ডপে আসতে হবে। বাবা, এখন এসব ভেবে কোনো লাভ নেই। সন্ধ্যা চলে গেছে আর ও কখনো ফিরে আসবে না। তুই নিজেকে সামলা বাবা। চল, ওখানে তোকে পুরোহিত মশাই পুজোর জন্য ডাকছেন।